গার্মেন্টসের মালিক গমতে এত খারাপ না আল্লাহ। গার্মেন্টসের মালিকেরা তো ওই মাসের শুরুতে আইলে এগো আর মাথা ঠিক থাকে না, বেতন আদি আমগো 1 থেকে 10 তারিখ পর্যন্ত মাথা ঠিক থাকে না, জোরে কয় না ঠিক না বেঠিক? শ্রমিকরা কাজ করলো, তুমি বেতন দিবে, এখন বেতন দেওয়ানোর সময় তোমার মাথা গরম হয়ে যায়। এরকম নাফরমান কিছু মালিক আছে না নাই? ঠিক হতে হবে আমাদেরকে। দেখুন আল্লাহ পাক বান্দার শ্রমের পারিশ্রমিক কত দ্রুত দেন। মুসলমান বাবাজিরা আমার, এই যে আপনি আমি আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহ পাক একটা সেকেন্ড দেরি করে নাই আপনার আমার পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে। আল্লাহ পাক দ্রুত ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার নামে জান্নাতে গাছ লাগায়া দিছে। জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তার নেতা নেত্রীর পিছনে স্লোগান ধরে আর কয় আমার নেতা নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নেতার সঙ্গে ইটিশ পিটিশের খবর পাওয়া যায়। জোরে কয় না ঠিক না বেঠিক? নেতার নাকি চরিত্র ফুলের মতো পবিত্র, আবার সাংবাদিক ইলিয়াসের কাছে নাকি একেবারে ভিডিও থাকে। জোরে কথা কয় না ঠিক না বেঠিক? এরম চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে সাংবাদিক ইলিয়াসের কাছে ভিডিও কেমনে গেল রে? জোরে কথা কয় না ঠিক না বেঠিক? এমন নেতার পিছনে স্লোগান লাগাও কেন? একটা এমপি হওয়ার জন্য, একটা মন্ত্রীর পদ লাভের জন্য, একটা মেম্বারের ইলেকশনে তোমাকে যেন দল মনোনয়ন দেয়, ফলে দেখা যায় 40 জন নেতার পিছনে স্লোগান দেয়, মনোনয়ন পায় একজন। জোরে কয় না ঠিক না বেটি? বাকি 39 জনের মনটা কালো হয়ে যায়। তাদের মনটা কালো, নেতা আমারে দেখলো না। এরে আমার গাজীপুর এলাকার শ্রমজীবী ভাই ও বোনেরা, নেতা কোত্থেকে তোমার মন খুশি করবে? কারণ এই পৃথিবীর মালিক তো নেতা না, পৃথিবীর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কন্যা কে? এই পৃথিবীর মালিক তো আল্লাহ। আল্লাহ পাকি তোমাকে একমাত্র রাজি আর খুশি করতে পারে। জোরে কয় না ঠিক না বেঠিক? পড়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে ঠকাবেন না, লাভবান করবেন। জোরে বলেন না, ঠকাবেন না, লাভবান করবেন।